তো এই সাকিব খান একটা সময় বলছিল যে এই ইন্ডাস্ট্রি আমার পায়ের নিচে থাকবে। কথাটার ওজন ছিল অনেক। একটি কথা আজকে না বললেই নয়। বলল যে, "দেখেন ওস্তাদ, আজকে আপনাকে একটা কথা বলি যে, একদিন এই ইন্ডাস্ট্রি আমার পায়ের নিচে থাকবে।" আমি তো ভাই এত বড় কথা তুমি হাই হ্যালো, সবাইকে স্বাগতম এবং সালাম আমার একটা নতুন ভিডিওতে। কথা বলবো সাকিব খান ইস্যু। উনাকে নিয়েই কথা বলি। অ্যাকচুয়ালি আমি বারবার বলি আমার যেই টপিকগুলা আমার সামনে আসে, ভিডিওগুলা, আমার যেটা মনে হয় যেটা নিয়ে কথা বলা উচিত বা একটু কথা বলতে মন চাচ্ছে আমি কথা বলি এটা নিয়ে। বেসিক্যালি সাকিব খান ছাড়া আরও অনেক ভিডিও আছে, তবে হ্যাঁ, উনার ভিডিও একটু বেশি আসতেছে। যেহেতু উনি এখন ফর্মে আছে বা ট্রেন্ডে আছে এখন বাংলাদেশে সাকিব খানের তুফান মুভি। তো এই সাকিব খান একটা সময় বলছিল যে এই ইন্ডাস্ট্রি আমার পায়ের নিচে থাকবে। কথাটার ওজন ছিল অনেক। এই জায়গাটা করা, এই জায়গায় নিজেকে নিয়ে আসাটা, এটার একটা চ্যালেঞ্জ ছিল অনেক বড়। এই চ্যালেঞ্জটা সে কিভাবে মোকাবেলা করছে, কিভাবে কি করছে, এটা একমাত্র সেই বলতে পারবে। আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি যে ফর্মে থাকে, যার ফর্ম যখন ভালো, আমরা তাকে নিয়েই নাচি। যদি বাংলাদেশ ক্রিকেট নিয়ে দেখি, একটা সময় আশরাফুলকে নিয়ে আমরা খুবই হইচই করছি। তার একটা ভুলের কারণে এখন সে পুরা ফালানো হয়ে গেছে। তামিম ইকবাল বলেন, সাকিব আল হাসান বলেন। যাই হোক, আমরা যখন যে ফর্মে থাকে তাকে নিয়ে কদিন নাচানাচি করি, তারপর আর দেখি না, হিসাব রাখি না। সো এটাই। সো আপনার জাস্ট এতটুকু চিন্তা করেন সাকিব খান যখন বলছে, কেন বলছে? উনি কিন্তু এক্সপ্লেইন করছে ব্যাপারটা। উনার সেকেন্ড ক্যারেক্টার থাকতো, লিড ক্যারেক্টার আরকি। আ উনি চাইলেই সবার সামনে সিগারেট খাইতে পারত না বা আ শুটিং স্পটে নায়কদের জন্য বরাদ্দ থাকতো কিছু খাবার, বাট উনার জন্য থাকতো না। সেটা স্মোকিং হোক, একটা সিগারেট চাইলে উনি পাইতো না। কারণ যারা আসলে মেইন ক্যারেক্টার আছে, যেমন নায়ক রুবেল বলেন, আলেকজান্ডার বলেন, তখন তারা পাইতো, বাট সাকিব খান পাইতো না। সো এই কষ্টগুলা তাকে ভাবাইতো তখন। মানুষ জিদ থেকে অনেক কিছু করে, অ্যাকচুয়ালি জিদ, আমার মনের ক্ষোভ, জিদ থেকে মানুষ অনেক কিছু করতে পারে, এটাই। পুরুষ মানুষ কাকে বলছে? একটা কথাই আছে না, মেয়েরা জিদ করলে হয় একটা, আর ছেলেরা জিদ করলে হয় বাদশা। সো এটাই, এই মানুষটা তার লাইফে অনেক স্ট্রাগল করছে, অনেক সস্তা পচা গল্পে কাজ করছে, অনেক এরকম অনেক মুভি আছে যেখানে যে মুভির কিছু কিছু স্ক্রিন ক্লিপ নেয়া, যে মুভির কিছু কিছু ক্লিপ নেয়া মিম করা হয়, ফানি ভিডিও বানানো হয় সাকিব খানের। তো আসলে ওই জায়গাটাতে তখন উনি ছিল এরকম। উনার চিন্তা ভাবনা যেরকমই থাকুক, উনার এই জায়গাটায় আসার জন্য এখন যে মেগা স্টার, সুপারস্টার থেকে মেগা স্টার, এই জায়গাতে আসার জন্য তাকে প্রচুর কাজ করতে হইছে। তখন তার একটা জিনিস ছিল কি, আমি কি গল্পে কাজ করতেছি এটা বিষয় না। আমাকে মুভির সংখ্যাটা বাড়াতে হবে। আমাকে কাজ করতে হবে। ডে বাই ডে উনি যা গল্প পাইছে কাজ করছে, যেই কোনো নায়িকার সাথে পারছে কাজ করছে। তো আমি তার পার্সোনাল লাইফ নিয়ে কথা বললাম না। পার্সোনাল লাইফ নিয়ে আসলে প্রত্যেকটা মানুষের জীবনে পার্সোনাল লাইফে খারাপ ভালো মিলে সবকিছুই থাকে। তো উনি ওনার লাইফে যা কিছুই করছে, বাট কাজ কইরা গেছে। এখন গল্প যেরকমই হোক, ছবি কতটুকু আ ব্যবসা সফল ছিল বা ছিল না এটা পরে, বাট উনি কাজ করছে, হুলস্থুল কাজ করছে। কাজ করতে, করতে উনার অভিজ্ঞতা বলেন, উনার আম অভিনয়ের সবকিছুই শান দিয়া উনি যা পাকাপোক্ত করছে। দেন এখন আইসা উনি উনার জায়গায়, সিংহাসনের জায়গায় বসছে। উনার চেয়ারে উনি বসছে। একজন মেগা স্টার। তো এই জায়গাতে আসার জন্য তাকে প্রথমত কি করতে হইছে? হয়তোবা আমি বলতেছি, প্রচুর কাজ করতে হইছে পেমেন্ট ছাড়াও। পেমেন্ট নিছে, বাট যেটা উনার ডিমান্ড, তখন কথার কথা, তখন যদি উনার ডিমান্ড ৳৫ থাকতো, উনি ৳৩ দিয়ে পাইলেও কাজ করছে। কাজ ছাড়ে নাই হয়তোবা। আমি তার স্ট্রাগলটা জাস্ট আমি আমার জায়গা থেকে গেজ করে বলতেছি। দ্বিতীয়ত, নায়িকা যেরকমই হোক, তার সাথে তার যায় কিনা এগুলো চিন্তা করে নাই। গল্পটা যেরকমই হোক, এই গল্পে তাকে কতটুকু মানাচ্ছে, এই গল্পটা আসলে মার্কেটে পাবলিক নিবে কিনা। তার যদি বেসিক কিছু ধারণাও থাকতো যে না এই গল্পটা চলবে না, তাও সে অভিনয় করছে, কাজ করছে। তো ইভেন তাকে অনেক নাক ছিটানো অনেক কিছুই সহ্য করতে হইছে। অনেক রাফ টাফ ব্যবহারও সহ্য করতে হইছে। অ্যান্ড উনি ঠিক এখন যে জায়গায় আছে, এই জায়গায় আসার জন্য উনার সর্বোচ্চটা উনি দিছে। সর্বোচ্চটা দিছে। তো এটাই, চেষ্টা করলে অনেক কিছুই করা যায়। চেষ্টা করলে অনেক কিছুই হয়, লাইফে পরিবর্তন আসে। একটা উক্তি আছে,
শরীরের নাম মহাশয়, যেমনি সহাইবে এমনি সয়। এই শরীরটাতে আপনি যেভাবে সহাইবেন এমনি সইব। এটা মহাশয় ব্যাপারটা এরকম ছিল আরকি। উনি সহায় নিছে। তো এখন আইসা উনি এই জিনিসটা, যদিও উনি এটা এখন রিভিল করে নাই। উনার মেকআপ আর্টিস্ট যার সাথে উনি উনার খারাপ সময়টা শেয়ার করছে যে, "এই ইন্ডাস্ট্রি একদিন আমার পায়ের নিচে থাকবে।" এই সেই কিং খান। সাকিব খান বলেন, মেগা স্টার বলেন, সুপারস্টার বলেন, যাই বলেন, কিং খান বলেন। তো হ্যাঁ, ইন্ডাস্ট্রি আজকে তার পায়ের নিচে। এই সাকিব খানের একটা মুভির শিডিউল নেওয়ার জন্য এখন অনেক পরিচালক অ্যা দুমড়ে মুচড়ে দৌড়াচ্ছে, ছুটছে, পাচ্ছে না। আরশাদ আদনান বলেন, ইকবাল বলেন, অনেকেই। ঠিক এখন এই মুহূর্তে আইসা সাকিব খানের মুভির পিছনে কেউ টাকা লগ্নি করতে ১ সেকেন্ড চিন্তা করব না। ১ সেকেন্ড ভাববো না সাকিব খানের মুভিতে টাকা লগ্নি করতে। তো ইভেন তার মানে এই না যে আবার সাকিব খান যে কোনো গল্পে কাজ করব। সেও এখন তার জায়গাটা পাকাপোক্ত হয়ে গেছে, তো ওকে ফাইন। এখন সে বাইচা কাজ করবে। গল্প সুন্দর হইলে, তার মন মতো হইলে, যদি মনে হয় যে না পাবলিকের সাথে পাবলিক এটা খাবে বা পাবলিক দেখবে, তাইলে করবে। সেটা আসলে বাজেট ইস্যু করে না। অবশ্যই বাজেট ইস্যু করে কিছু ক্ষেত্রে। তবে আমি যতটুকু মনে করি এখন উনি বাইচা খুব সিলেক্টিভ কিছু পরিচালকদের সাথে কাজ করবে, প্রযোজক নিয়ে কাজ করবে, কিছু মুভিতে কাজ করবে, সিলেক্টিভ। এখন এই জায়গায় সে খুবই অ্যালার্ট থাকবে। ইভেন তার একটা টিমও থাকতে পারে এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য তার সাথে। হয়তোবা আমি এগুলাটা জাস্ট আমার দিক থেকে বলতেছি। পরিস্থিতি বা এখন যে অবস্থা ওইটার উপর বেস করে আমি কথাগুলো বলতেছি। এমনটাই হওয়ার কথা ছিল, আর এমনটাই হওয়া উচিত। সবকিছু মিলে সাকিব খান তার দাজ, তার যেই জায়গা সবকিছু ধরে রাখুক। অ্যাকশন, তার বডি ফিটনেস, তার ফেস, হ্যাঁ? সবকিছুই ধরে রাখুক। সেটাই চাই। মেগা স্টার তো বাংলাদেশের। বাংলাদেশে আগে পরে এরকম হিরো ছিল, কিন্তু ঠিক এখন আইসা লাস্ট ২০০০ সালের পরে আইসা এরকম হিরো আমরা পাই নাই। বিশেষ করে মান্না মারা যাওয়ার পর থেকে ওরকম হিরো বা এরকম ধাঁচের হিরো আমরা পাই নাই। এত স্মার্ট। মান্নার ছবি অ্যাকশন ভালো ছিল, বাট উনি দেখতে অতটা সুদর্শন ছিল না। স্টাইলিশ বলেন বা মান্না যে টাইপের ছবি করছে ওটাও ছিল। ওটা পাবলিক খাইতো। কারণ আ দেশ নিয়া, হ্যাঁ? এগুলা নিয়ে ছবি করছে। কাজী হায়াতের ছবি করছে। কিন্তু লাভার বয় বলেন, সবকিছু বলেন, অ্যাকশন, সব দিক থেকে হোক, ওভারঅল পারফেক্ট একটা হিরো সাকিব খান। আমি তাকে নিয়ে প্রশংসা করতেছি। আমার পরিচিত যারা অনেকেই শুনলে আমাকে পচাবে। আমি একসময় সাকিব খানকে আসলেই দেখতে পারতাম না। কিন্তু না, সময়ের সাথে নিজেকে মানুষ পরিবর্তন করে। এটার জ্বলজ্বন্ত উদাহরণ সাকিব খান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার করতে পারেন। কোনো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর হ্যাঁ, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। এতে হবে কি, পরবর্তী আবার কোনো একটা ভিডিওতে আপনি আমাকে আবার দেখতেও পাবেন, শুনতেও পাবেন। টাটা।